ভজ নাম জপ নাম করো হরি নামে ভাষাও তরি হয়ে যাবে হরি নাম ভজ নাম জপ নাম করো হরি নামে ভাষাও তরি হয়ে যাবে হরি নামে মাতোয়ারা হরি নামে মাতোয়ারা সারা ব্রজতা জ্ঞানীয় রে কোথায় ছিল রে জ্ঞানী। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তো আমি এসছি আজকে শান্তিনিকেতন, কবিগুরু রবীন্দ্রনাথের জায়গা। তো এখানে এসছি জাস্ট কাল রাত্রেবেলা 10:30টায় পৌঁছেছি। ট্রেন মিস করেছি, তাও আমি ট্রেন ভেঙে ছোট ছোট করে কোনোরকমভাবে রাত 10:30টায় পৌঁছেছি এখানে। তো এই হচ্ছে রিসর্টটা, যেটা আমার পেছনে দেখছেন, এখানে আমি উঠেছি। রিসর্টটা খুবই ভালো, কিন্তু এটা সবাইকে দেওয়া যায় না। অ্যাকচুয়ালি এটা একটা কোম্পানি, তো সেই কোম্পানির থ্রু দিয়ে এখানে আসতে হয়। তো এখানে আমি উঠেছি এবং এখানে খুবই ভালো ব্যবস্থা, খাওয়া দাওয়া। এখানে রিসর্টটা হচ্ছে কি আপনারা নিজেরা রান্না বান্না করে খাওয়া দাওয়ার বানিয়ে খেতে পারেন, এটা বাজার টাজার করে। বাকি সমস্ত কিছু জিনিস এনারা এখানে দিয়ে দেবেন আপনাকে, এবং খুব রিজনেবল। কিন্তু ওই কোম্পানির লোকের সাথে কোনো জানাশোনা থাকলে তার থ্রু দিয়ে আপনারা আসতে পারেন। তো সেটা কোম্পানির নামটা আমি বলছি না। তো এটা হচ্ছে খুবই ভালো এবং দারুণ রিসর্টটা, অনেকটা জায়গা মিলে খোলা মেলা। তবে এটা একটু মেনটেনেন্সের অভাব আছে, তো একটু এই যে দেখছেন এটা এখানে একটা দেখছেন বিশ্ব বাংলা শিল্প হাট, প্রান্তিক শান্তিনিকেতন। তো এখানে হস্তশিল্প মেলা টেলা এইসব হয় আর কি। এবং এই জায়গাটা খুবই সুন্দর এবং দারুণ। এই জায়গাটা অনেকটাই বড় এলাকা নিয়ে এখানে মেলা, রোজ দিন মেলা হয়। এবং এই যে হাটগুলো দেখছেন, রুমগুলো বানানো, এর ভেতরে এই বিল্ডিংগুলো দেখছেন বানানো, এগুলোর ভেতরে মেলা হয় এবং প্রত্যেক দিন মেলা হয়। তো আপনারা আসলে এটা ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন আপনাদের প্রয়োজনীয় জিনিস কিছু পাওয়া যায় কিনা, তো আপনারা নিতে। তো বন্ধুরা চলুন, এখন আমি ওই কঙ্কালীতলা মন্দিরে যাব, ওখানে ভোগ খাবো। তারপরে শ্রীনিকেতনের দিকে যাওয়ার ইচ্ছা আছে, যদি শ্রীনিকেতন যাই বা খোয়াই যেদিকেই যাই না কিনা আপনাদের সবই দেখাবো, আপনারা দেখতে থাকুন। চলুন দেখা যাক। আমি এখন চলেছি মা কঙ্কালী দেবীর মন্দিরের উদ্দেশ্যে, ওখানে আজ গিয়ে পুজো দেবো। তো চলুন দেখা যাক। পুজো দিতে আমি যাচ্ছি। এইদিকে হচ্ছে মন্দির, মা কঙ্কালী তলা কালী মন্দির। মা কঙ্কালী তলার মন্দির। আমরা পুজোটা আমি দিয়ে নিই, তারপরে আপনাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি।
তো কঙ্কালী তলা মায়ের পুজো দেওয়া এইমাত্র যা সমাপ্ত হলো। এবার আমি এবার ভোগ খেতে যাব। পুরোটা একটু ঘুরে দেখাচ্ছি, চলুন দেখা যাক। এখানে যেমন লেখা আছে দেখুন, আই লাভ কঙ্কালী তলা। আশেপাশে অনেক কিছু আছে, নাচ গান হচ্ছে, আসুন। ওখানে খুব সুন্দর একটা নাচ গান হচ্ছে, সেটা আপনাদের দেখাচ্ছি। ওকে দেখতে পাচ্ছেন, নতুনটা খুবই ভালো। এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা আমাদের রোজ দিনই হয় না, রোজই হয়। বর্ষ যখন হইত গাছের গাইত, রঙে রঙে গাইত, আনন্দ পাইতা। করিয়া পাবো না এদিন আর পাবো না, ছিল বাসনা সুখী মহিলা। দিন হইতে দিন আসে রে কোঠি, আগে কি সুন্দর দিন কাটাইলাম, আগে কি সুন্দর দিন কাটাইলাম। আগে হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম, হরে মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইলাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, 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 আগে কি সুন্দর দিন কাটাইতাম। থ্যাংক ইউ। ওখানে মায়ের অংশ আছে, কাকাল কুমোর অংশ আছে। আচ্ছা, মা কঙ্কালী মা। আচ্ছা। যখন আমরা ছোটবেলায় আসতাম তখন পাট ছিল, বন জঙ্গল ছিল, গুল গুল করে ঢুকে তো বন্ধুরা, এই ভদ্রমহিলার এই দিদির পরিচয় হচ্ছে, ইনি এনার 12 বছর বয়স থেকে ইনি এখানে মায়ের সেবায় রয়েছে এবং ইনি সহজে সবার সাথে খুব ভালোভাবে মিশে যান। আচ্ছা, এই বাঙালো তখন ভালো করে দিলাম, জয় মা কঙ্কালী, জয় মা কঙ্কালী। আর বন জঙ্গল ছিল। আচ্ছা। ওই
চৈত্র মাসের শেষ দিনে পুজো হবে। চৈত্র মাসের শেষ? সঙ্গে নিয়ে কেউ খিচুড়ি, কেউ চাউমুড়ি, কেউ বেগনি মুড়ি, মানে মেলার গান বাজনা নাচ চৈত্র মাসে হয়। চৈত্র মাসের শেষ দিন, ওই চড়ক পুজোর পরে। চড়ক পুজোর পরে খুব ধুম। যদি আসো তুমি ঢুকতে পারবে না, যে মাঝিমা আমার পুজোর করি দাও, মানে ভিড়ে ঢুকতে পারবে না। তখন এক কুন্ডু জলে এই চালাটা ঢেলে দেয়। তো বন্ধুরা, এই যে পুকুরটা দেখছেন জলটা সবুজ হয়ে গেছে, কথিত আছে এই পুকুরেই নাকি মায়ের কঙ্কাল পড়েছিলেন, অর্থাৎ কোমরের অংশের কঙ্কাল। সেই জন্য মা এখানে কঙ্কলা নামে দেবী নামে পূজিত হন, মা কঙ্কালিনী দেবী নামে পূজিত হন। এবং এটা হচ্ছে এই পুকুরে শক্তিপীঠে 51তম শক্তিপীঠের একটা মাথায় দিচ্ছেন, লাস্ট শেষ শক্তিপীঠ। আমার মাথা তো তাই দেয়া দেবী হলো। এখানে খুবই জাগ্রত। এটা কঙ্কালী তলা মন্দিরে পুরো চত্বরটা, এই কঙ্কালী মা কঙ্কালী তলার ভোগ। মা কঙ্কালী তলা পুজো দেওয়ার পর আমরা এখন ভোগ খাওয়ার জন্য এখানটায় বসে আছি। এখন ভোগ খাবো, তারপরে এখান থেকে যাবো। এখন ভোগ খাচ্ছি, তো খেয়ে নিই, তারপর বাকি এখানে ভান্ডারা খাওয়ানো হচ্ছে। আমি ট্রেন অব্দি করেছি, আমি নাচ করি, গানও করি, বাবুল গাই, সব রকম। আমি শুধু ইয়ে করি না, শুধু নাচ সেবা করি না। সৃষ্টিকে বলছে ওটো, দেখুন ওটো, আমি যাই এর সঙ্গে, তুমি সিনেমা নায়িকা, আমি মা কঙ্কালী, আমি বিয়ে হয়ে গেছি, দাঁত পড়ে গেছে, আর আমি নাচতে পারি। হ্যাঁ তুমি পারবে। হ্যাঁ ওকে বললাম, কোন গান দেবে? বলছে নাকি না। আমার লজ্জা মাথা, আমার ভাইরা দেখুক আর আমার স্বামী দেখুক, আমার ছেলে, আমি লজ্জা পাবো। মায়ের কাছে বলছে আনন্দ না না, বিয়ে এক লোকেশন আছে বলে ওখানে ঢোলা আছে, করোনা হবে, তাকে বাঁধো, আমার কোনো দিন হবে। আমি চ্যালেঞ্জ করলাম, আমার করোনা হবে, ওখানে আসতাম চ্যালেঞ্জ করে নাটক নিতাম। মাসি আমি দেখে নিয়েছি বিশ্বভারতী, তোমার দেখে নিয়েছি, আর আমি নাট্য মেজে থাকতে পারি না। যদি মরে যায় এই একটু চুল্লি তৈরি হয়ে যাচ্ছে, কোনো চিন্তা না। ওরে বাবরে, তুমি কত লোকের সঙ্গে মিশে থাকো, তুমি মরে হয় একজন আসবে এসে ওই তোমার যখন জল দিলে, ও আমার কাছে জল দেবে, আমার কাছে জল দেবে, আমার কাছে জল দেবে। কলকাতায় যত দর্শক আছে, যত মন্ত্রী আছে, হাতে জল দেবে। বলে মাসি যখন যাই তো কঙ্কালী মা, তোমার হাতে দে, তোমার হাতে জল দে, তোমার জল দেবে, আর চান করি শুধু ভরে গেল মন ভর জীবন চাই এই জায়গাটা খুবই সুন্দর, একটা পবিত্র জায়গা। আপনারা শান্তিনিকেতন এলে এই জায়গাটা কিন্তু ভিজিট করবেন, খুবই ভালো লাগবে। এবং এখানে ভোগ খেতে পারবেন, 50 টাকা করে টিকিট। আর এখানে 12টা